আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অনুষ্ঠেয় চতুর্থ পর্যায়ের ভোটগ্রহণের নির্বাচনী প্রচার অব্যাহত। গৌহাটিতে কমনওয়েলথ সংসদীয় সংস্থার উত্তর পূর্ব সংমণ্ডলের কার্যনির্বাহ বৈঠক সম্পন্ন। সুপ্রিম কোর্টের শুনানিতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর এবং গৌহাটিতে উত্তর পূর্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আরম্ভ। এবারে বিস্তারিত খবর। দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি লোকসভা আসনে আগামী 13ই মে চতুর্থ পর্যায়ে অনুষ্ঠেয় ভোট গ্রহণের জন্য নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত। এদিকে এই নির্বাচনের জন্য আজ ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলো ব্যাপক প্রচার চালিয়েছে। বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচার চালান। প্রধানমন্ত্রী ওড়িশায় আজ থেকে দুদিনব্যাপী নির্বাচনী সভা, রোড শো ইত্যাদিতে অংশগ্রহণ করবেন। বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ হরিয়ানায় এক রোড শোয়ে অংশগ্রহণ করেন। আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী দলের অধ্যক্ষ অখিলেশ যাদব উত্তরপ্রদেশের কনৌজে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ গোরখপুরে এক নির্বাচনী সভায় অংশ নেন। এই পর্যায়ের প্রচার অভিযান আগামীকাল সমাপ্ত হবে। এদিকে লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্যায়ে প্রার্থিত্ব প্রত্যাহারের গতকাল শেষ দিন ছিল। এই পর্যায়ে আগামী 25শে মে 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 58টি লোকসভা আসনের জন্য ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে দিল্লির 7টি, হরিয়ানার 10টি, উত্তরপ্রদেশের 14টি, বিহার ও পশ্চিমবঙ্গের 8টি করে, ওড়িশার 6টি, ঝাড়খণ্ডের 4টি ও জম্মু ও কাশ্মীরের 1টি আসন রয়েছে। গুয়াহাটিতে আজ কমনওয়েলথ সংসদীয় সংস্থার উত্তর পূর্ব সংমণ্ডলের কার্যনির্বাহকের বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর পূর্বের 8টি রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অংশগ্রহণ করা এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অরুণাচল প্রদেশ বিধানসভার অধ্যক্ষের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উত্তর পূর্ব সংমণ্ডলের নতুন কমিটি গঠন করা হয়। নাগাল্যান্ড বিধানসভার অধ্যক্ষ সারিঙ্গেন লংকুমারকে নতুন কমিটির অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। অন্যদিকে আসাম বিধানসভার সচিব দুলাল পেগু সঞ্চালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, কমনওয়েলথ সংসদীয় সংস্থার উত্তর পূর্ব সংমণ্ডলের পরবর্তী বৈঠক মিজোরামে অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের খণ্ড বিচারপীঠ আদালতের শুনানিতি মামলায় তিহার জেলে বন্দী হয়ে থাকা কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন আগামী 1 জুন পর্যন্ত মঞ্জুর করে। আগামী 2 জুন কেজরিওয়ালকে জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে আদালত নির্দেশ দিয়েছে। আদালত উভয় পক্ষের আইনজীবীর যুক্তি শোনার পর 2 বিচারপতি দিল্লির মুখ্যমন্ত্রী শ্রী কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে। উল্লেখ্য, গত 21শে মার্চ বিধি বলবৎকারী সঞ্চালকালয় শুনানিতির মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছিল। এদিকে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করার পর আম আদমি পার্টি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জ্ঞাপন করে। এক সাংবাদিক সম্মেলনে আম আদমি পার্টির প্রবীণ নেতা সৌরভ ভরদ্বাজ ও আতিশি এটি সত্যের জয় বলে অভিহিত করেন। জেল থেকে ছাড়া পাওয়ার পর কেজরিওয়াল লোকসভা নির্বাচনের প্রচার চালাবেন বলে আম আদমি পার্টি জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী এই শুভ দিন সবার জীবনে আনন্দ, উৎসাহ ও নতুন উদ্দীপনা বয়ে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন। অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে আসামের বিখ্যাত এড়ি ও মুগা সুতো দিয়ে প্রস্তুত করা বিশেষ বস্ত্র পরিধান করানো হয়। রাম মন্দিরের অফিসিয়াল ডিজাইনার মনীষ ত্রিপাঠী শিশু রামের জন্য এই বিশেষ সাজ প্রস্তুত করেছেন। এই বিশেষ পোশাকের মাধ্যমে আসামের বস্ত্রশিল্পের প্রতিচ্ছবি ভগবান রামের মাধ্যমে বিশ্ববাসীর কাছে প্রদর্শন করার চেষ্টা চালানো হচ্ছে। প্রায় 45 দিন ধরে এই সাজ প্রস্তুত করা হয়। এদিকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রামলালার জন্য আসামের এড়ি ও মুগা সুতো দিয়ে প্রস্তুত করা সাজ পরিধান করানোর সন্তোষ প্রকাশ করে আসামবাসী ভগবান রামকে ভক্তির উপহার তুলে দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। ভাইস অ্যাডমাইরাল সঞ্জয় ভাল্লা আজ ভারতীয় নৌসেনা বাহিনীর কর্মচারীদের প্রধান হিসেবে কার্যভার গ্রহণ করেছেন।
1989 সালের 1 জানুয়ারি তিনি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। 35 বছরের কর্মজীবনে তিনি বন্দর এবং সমুদ্র উভয় ক্ষেত্রেই কার্যনির্বাহ করেছেন। শ্রী ভাল্লা বেশ কয়েকটি প্রথম সারির যুদ্ধজাহাজ আইএনএস নিশাঙ্ক, আইএনএস তারাগিরি, আইএনএস বিজে বিশেষজ্ঞ হিসেবেও কর্মরত ছিলেন। শ্রী ভাল্লাকে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অতি বিশিষ্ট সেবা পদক, নৌসেনা পদকে সম্মানিতও করা হয়। বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরাঙ্গা উদ্যানের দরজা আগামী 15 মে থেকে দেশি বিদেশি পর্যটকদের জন্য বন্ধ করা হবে। বিগত বছরের 15 অক্টোবর পর্যটকদের জন্য উদ্যান খুলে দেওয়া হয়েছিল। এদিকে গত 1 মে থেকে উদ্যানটিতে হাতি সাফারি বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, 2023-24 পর্যটন বর্ষে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পূর্বের সব রেকর্ড ভঙ্গ করতে সক্ষম হয়েছে। এই পর্যটন বর্ষে এ পর্যন্ত 30,919 জন বিদেশি পর্যটক সহ 3,27,490 জন পর্যটক কাজিরাঙ্গা ভ্রমণ করেছেন বলে জানা গেছে। এই সময়ে উদ্যান কর্তৃপক্ষ 8 কোটি 80 লক্ষ টাকার রাজস্ব লাভ করেছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম সিনিয়র ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে আজ থেকে গুয়াহাটিতে 3 দিনব্যাপী 8ম উত্তর পূর্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আরম্ভ হয়েছে। আজ সকাল থেকে বিভিন্ন শাখার খেলাগুলো অনুষ্ঠিত হয়। নেহেরু স্টেডিয়ামের তরুণরাম ফুকন ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তর পূর্ব সহ নেপাল ও ভুটানের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। আজ সন্ধ্যায় আসাম পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান হরমিত সিং প্রতিযোগিতাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। জোরহাটের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কার্বন শোষণের জন্য 1 কোটি গাছের চারা রোপণ করার পদক্ষেপ হিসেবে নতুন দিল্লির শক্তি ও সম্পদ প্রতিষ্ঠান টেরি অ্যান্ড রিনিউ পাওয়ার সিনারিজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে আসামের বিভিন্ন প্রান্তের কৃষকদের সহযোগিতায় রোপণ করা গাছের চারাগুলো থেকে 3 বছর পর বিশেষ পদ্ধতিতে কার্বন মূল্যায়ন করা হবে। এরপর আন্তর্জাতিক পর্যায়ে নির্ধারিত মূল্যের লভ্যাংশ গাছের মালিককে প্রদান করা হবে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন কৃষি বিজ্ঞান কেন্দ্র ও কৃষি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই চুক্তির অধীনে প্রারম্ভিক পর্যায়ে আসামের 10টি জেলায় গাছের চারা রোপণ করা হবে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে জাটিঙ্গা লামপুর ও নিউ হাফলং রেল স্টেশনের মধ্যে দুর্ঘটনাপ্রবণ রেল লাইনে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর রঙ্গিয়া বিশেষ যাত্রী ট্রেন আজ রাত 10:40 পরিবর্তে 2 ঘন্টা পর রাত 12:40 শিলচর থেকে যাত্রা করবে। অন্যদিকে আগরতলা বেঙ্গালুরু এক্সপ্রেস সন্ধ্যা 6টার পরিবর্তে সকাল 5:30টায় যাত্রা করবে বলে জানানো হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদের দ্বারা পরিচালিত দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত বর্ষের পরীক্ষায় কাছাড় জেলার কয়েকশো ছাত্রছাত্রী ইংরেজি বিষয়ের পরীক্ষায় উপস্থিত থাকার পরও অনুপস্থিত দেখানোয় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের রাজ্য কমিটির মুখপাত্র সঞ্জীব রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করা শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। হাইলাকান্দি জেলায়ও আগামীকাল জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। জেলা আইনসেবা প্রাধিকরণের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানিয়েছেন যে আগামীকাল মোট 5টি বেঞ্চে লোক আদালতের শুনানি অনুষ্ঠিত হবে। আগামীকাল 537টি আদালতে নথিভুক্ত মামলা ও 5,000-এরও বেশি জনস্বার্থ সম্পর্কিত মামলার নিষ্পত্তি করার প্রয়াস করা হবে বলে শ্রী আচার্য জানিয়েছেন। হাইলাকান্দি জেলার ন্যায়িক আদালত প্রাঙ্গণে সকাল 10টা থেকে লোক আদালত অনুষ্ঠিত হবে। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী 12 মে শিলচর তরণী রোডে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। করিমগঞ্জ শ্রী শ্রী রাধারমন জিউর মন্দির কমিটি ও ইআরসি চক্ষু চিকিৎসালয় কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আগামী 15 মে সকাল 11টা থেকে মদনমোহন জিউর মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির অনুষ্ঠিত হবে। শিবিরে চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসা করবেন। উল্লেখ্য, মন্দির কমিটির সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে ইচ্ছুক রোগীরা নাম নথিভুক্ত করাতে পারবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। দেশের 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠেয় চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণের নির্বাচনী প্রচার অব্যাহত। গুয়াহাটিতে কমনওয়েলথ সংসদীয় সংস্থার উত্তর পূর্ব সংমণ্ডলের কার্যনির্বাহ বৈঠক সম্পন্ন। সুপ্রিম কোর্টের সুরানীতি মামলায় অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর এবং গুয়াহাটিতে উত্তর পূর্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আরম্ভ। আঞ্চলিক সংবাদ
আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।